السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত পাঠক, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যেনার তৌফিকে আমরা পূর্বের ন্যায় ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ক্লাস ইনশাআল্লাহ আমরা মূল যে লেখক রাহিমাহুল্লাহ তিনটি কবরে যে তিনটি প্রশ্ন হবে, যে তিনটি প্রশ্নকে লক্ষ্য করে এই বইটি লেখা হয়েছে, সেটা শুরু করবে ইনশাআল্লাহ। তার আগে আমরা যেহেতু পড়েছিলাম যে কোরআনে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা হলো শিরক, আর এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ দলিল দিয়েছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। এটা সবচেয়ে বড় নিষেধাজ্ঞা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। অতএব এই থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে বড় গুনাহ এটা, আযামুয-যাম বলা হয়েছে যে সবচেয়ে বড় গুনাহ। কেন সবচেয়ে বড় গুনাহ? এর কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে শিরক করাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মাকাম, যে স্থান, সেই স্থান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিচে নামিয়ে দেওয়া হয়। যে মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেওয়া দরকার, সেই মর্যাদা শিরক করে দেওয়া হয় না। এই জন্য এটি সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় কারণ হচ্ছে যে শিরক আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যের পরিপন্থী আমল এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছেন? যাতে আমরা তার ইবাদত করতে পারি, তার উপাসনা করতে পারি, তার সাথে কাউকে শরীক না করি, তার একত্ববাদকে স্বীকার করে নিজের জীবনে তার একত্ববাদকে বাস্তবায়ন করি। তো শিরক করাতে তার বিপরীত আমল হয়, এই জন্য এটা সবচেয়ে বড় পাপ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এই শিরকে বড় জুলম বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে শুধু জুলমই নয়, বরং এটা বিশাল বড় একটা অন্যায়, বিশাল বড় জুলম। অতএব এই গুনহা, এত বড় একটি গুনহা, আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের পরিপন্থী আমল হচ্ছে, তো আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। তারপরে আমরা জেনেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। তার ইবাদত করতে হবে। ইবাদত এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাস করে আসছি, আশা করি
সমস্ত পাঠক পাঠিকা বুঝতে পেরেছেন যে ইবাদতের মধ্যে মূল দুটি শর্ত। একটা হচ্ছে ইখলাস, অর্থাৎ আমরা যে কোনো ইবাদত করি না কেন সেই ইবাদতটি একমাত্র কার কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আর দ্বিতীয়টি হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের অর্থ হলো তার পদ্ধতিতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন সেভাবে ইবাদত করতে হবে। যে উদ্দেশ্যে ইবাদত করেছেন সেই উদ্দেশ্যে ইবাদত করতে হবে। যে জায়গাতে ইবাদত করেছেন সেই জায়গাতে ইবাদত করতে হবে। যে সময়ে যদি কোনো ইবাদত সময়ের সাথে খাস থাকে তাহলে ওই সময়ে ইবাদত করতে হবে। যতটা আল্লাহর নবী ইবাদত করেছেন ততটা আমাদেরকে ইবাদত করতে হবে। এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। এই দুটি শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই ইবাদত কোনো কাজে আসবে না। তার কোনো মূল্য থাকবে না। যেমন ধরেন কোন ইবাদতে ইখলাস আছে কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই। তাহলে সেই ইবাদতের কোনো মূল্য নাই। কোন ইবাদতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কিন্তু ইখলাস নেই। তাহলে সেই ইবাদতের কোনো মূল্য নেই। এটা হচ্ছে ইবাদত, ইবাদতের কবুলের, আমাদের যে ইবাদত কবুল হবে, গ্রহণযোগ্য ইবাদত হওয়ার এটা শর্ত। গ্রহণযোগ্য ইবাদত হওয়ার এটা শর্ত। তো এই গ্রহণযোগ্য ইবাদত হওয়ার এটা শর্ত। কিন্তু আরেকটি বিষয় আছে যেটা আমাদের সেই বিষয়কে জানা একান্ত জরুরি। প্রত্যেকটা মুসলিম নর নারীকে যারা আল্লাহর ইবাদত করে তাদের সকলকে জানা জরুরি। সেই সেই দিকে আমি ইশারা করব সংক্ষিপ্ত ভাবে। সেটা নিয়ে বিস্তারিত এখানে বলার এখানে জায়গা নয়, কারণ বলতে গেলে এর জন্যই 2-3 ক্লাসের প্রয়োজন আছে। কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলবো, আশা করি আমরা সকলে বুঝতে পারবো। একটা তো ইবাদতের শর্ত, আর আরেকটি বিষয় হচ্ছে যে ইবাদতের রুকুন। ইবাদতের রুকুন কয়টি রয়েছে? রুকুন যখন বলা হবে, রুকুনের অর্থ হচ্ছে যে তার মধ্যেই জিনিস। অর্থাৎ আপনি যে ইবাদতের রুকুন বললাম তার মানে কি ইবাদতের মধ্যে জিনিস, এটা ইবাদতের বাইরে জিনিস নয়। আর শর্ত যখন বলা হবে এর অর্থ হবে যে ইবাদতের বাইরে জিনিস, ইবাদতের বাইরে জিনিস। এটা অন্য অন্য জায়গায় পার্থক্য করা যায়, কিন্তু এখানে পার্থক্য যে এক কথায় রুকুন বলা হয় যার উপরে কোনো জিনিস টিকে থাকে। রাকানায় আর কোনো যার উপরে কোনো জিনিস টিকে থাকে তাকে রুকুন বলা হয়। এবাদতের রুকুন যখন বলবো তো এর অর্থ হবে যে এবার সেই রুকুনের উপরে আমাদের ইবাদত টিকে থাকে। ইবাদতের রুকুন কয়টি? ইবাদতের রুকুন হচ্ছে 3টি। কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা। আপনি যে ইবাদত করব সেই ইবাদতটি আল্লাহকে ভালোবেসে করতে হবে। কাকে ভালোবেসে করতে হবে? আল্লাহকে ভালোবেসে। 2 নম্বর রুকুন যেটি হচ্ছে সেটা হলো আশা। আল্লাহর প্রতি আশা রেখে ইবাদত করতে হবে, আশাবাদী হতে হবে। 3 নম্বর রুকুন হচ্ছে যে আল্লাহকে ভয় করা, ভয় করে ইবাদত করতে হবে। তাহলে এই 3টি জিনিস, ভালোবাসা, আশা করা ও ভয় করা, এই 3টি জিনিস আমাদের ইবাদতে থাকতে হবে, নচেত আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ আরকানুল ইবাদা বলা হয়, ইবাদতের রুকন বলা হয়, এর উপরে আমাদের ইবাদত টিকে রয়েছে। তো আমরা যে কোনো ইবাদত করব, আল্লাহকে ভালোবেসে ইবাদত করব এবং আল্লাহকে ভয় করে ইবাদত করব। ইবাদত করব কেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, তিনি আমাদেরকে ইবাদতের আদেশ দিয়েছেন। তিনি আমাদের নিকটে সর্বপ্রিয়। তো তিনার হুকুমকে আমরা কি করে না মানতে পারি? তিনি আদেশ দিয়েছেন, তিনার আদেশকে আমরা ভালোবাসার সাথে পালন করব।
আর ভয় কিভাবে করব? যদি এই আদেশটাকে আমরা পালন না করি, তাহলে আমরা জাহান্নামে, আমাদের জন্য শাস্তি তৈরি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি তৈরি করে রেখেছেন, সেই জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, অর্থাৎ যদি আমরা ইবাদত করি, তো আল্লাহর দয়াতে আমরা জান্নাতে যাব, কিংবা সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তো সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর হুকুমকে পালন করব, এবং যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে, হারাম কাজ রয়েছে, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে, সেই নিষেধাজ্ঞা কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আল্লাহকে ভয় করে। আশা কিভাবে আমরা নিজের ইবাদত করি, যে আমরা সলাত আদায় করব। কেন করব? যেমন একদিকে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, আল্লাহকে ভালোবেসে আমরা সলাত আদায় করব, অনুরূপ ভাবে তার পরিবর্তে আল্লাহর প্রতি আমরা আশাবাদী হব, যে আমরা এই সলাত কেন আদায় করব? কেন? কারণ এই সলাতের প্রতিদান অনেক বড় রয়েছে, এই সলাতের পুরস্কার অনেক বড় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাল্লিদেরকে, যারা ঠিকমতো সালাত আদায় করবে, তারা জান্নাতে যাবে। তো এই জান্নাতের আশায়, আশা মানে যে জান্নাতি কর্ম যেগুলো আছে, সেই কর্মগুলো আমরা করব, সেই আল্লাহর প্রতি আশা রেখে। তাহলে এইভাবে এই তিনটি বিষয় আমাদের ইবাদতের মধ্যে থাকতে হবে। যদি এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় না থাকে, তাহলে আমাদের ইবাদত কার্যকর হবে না, সেই ইবাদতের কোনো ফলাফল পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। বড় দুঃখের বিষয় যে আমরা অনেকেই জানি না যে ইবাদতের রুকুন কি, ইবাদতের রুকুন কয়টি। মানে যার উপরে আমাদের ইবাদত নির্ভর করে, যে বিষয় ছাড়া আমাদের ইবাদত হবে না, সেই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান নেই। অতএব আমরা সচেতন থাকবো, এবং সেই ইবাদতে এই তিনটি জিনিস পাওয়া যাচ্ছে কি যায় না। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝাবো যে ইবাদতে এই তিনটি বিষয় থাকা কতটা জরুরি। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, চমৎকার উদাহরণ। সেই উদাহরণটা কি? যে তিনি বলছেন যে ইবাদত আল্লাহর পথগামী হতে, অর্থাৎ আল্লাহর ইবাদত করতে, যারা আল্লাহর নিয়মিত ইবাদত করবে, তাদের তাদের উদাহরণ দিতে গিয়ে বলছেন যে তাদের ইবাদতে তিনটি জিনিস থাকবে। কি কি থাকবে সেটা বলতে গিয়ে উনি বলছেন যে আল্লাহর পথগামী হতে একজন বান্দা, একজন আল্লাহর পথের পথিকের উদাহরণ একটি পাখির মতো, একটি পাখির মতো। যে যে পাখির একটি মাথা রয়েছে, তো পাখির মাথা, তো একজন এবাদত করি, এবাদত এবাদতকারীর, আবিদের, তার মাথা হিসাবে কি কি ধরা যাবে? যে ভালোবাসা, অর্থাৎ ভালোবাসা যেমন পাখির মাথা রয়েছে, অনুরূপ ভাবে একজন আবিদের মাথা হচ্ছে ভালোবাসা। যেমন পাখির দুটি ডানা রয়েছে, তো একজন আবিদের দুটি ডানা হচ্ছে যে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। আর আরেকটি ডানা হচ্ছে আল্লাহর প্রতি আশা করা। তো সেই একটি পাখি যদি তার মাথাকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়, তাহলে সেই পাখিটি জীবিত থাকবে? থাকবে না। অনুরূপ ভাবে কোনো আবিদের, কোনো ইবাদতকারীর ইবাদতে যদি আল্লাহর প্রতি ভালোবাসা না থাকে, তাহলে তার সেই ইবাদতের কোনো মূল্য থাকবে না। সেই মাথাবিহীন পাখির মতো হয়ে যাবে। যেমন মাথাবিহীন পাখি, সে মারা যাবে, তার জান থাকবে না, তার মধ্যে আত্মা থাকবে না। অনুরূপ ভাবে একজন আবিদের ইবাদতে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, তাহলে সেই মাথাবিহীন পাখির মতো তার ইবাদত অকেজো হবে। আর সেই পাখির যদি দুটি ডানা না থাকে, তাহলে সে দুর্বল হয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে, যে কোনো শিকারী সে শিকার হয়ে যাবে। অনুরূপ ভাবে কোনো আবিদের যদি দুটি ডানা, আল্লাহকে ভয় এবং আল্লাহর প্রতি আশা, এটা যদি না থাকে, তাহলে তার ইবাদত অতি দুর্বল হবে,
এবং সে যে কোনো বিভ্রান্তির শিকার হয়ে যাবে। যেমন যে পাখির দুটি ডানা না থাকলে সে দুর্বল হয়ে যায়, সে উড়তে সক্ষম হয় না, যে কোনো শিকারের শিকার হয়ে যায়। আহ আহ, আহ, তেমন একজন আবিদ যখন ইবাদত করবে আর তার ইবাদতে যদি আল্লাহকে ভয় এবং আল্লাহর প্রতি আশা না থাকে, তাহলে সে একদম দুর্বল। তার ইবাদতে এতটা পাওয়ার থাকবে না যে সে বিভ্রান্তি পথভ্রষ্টের পথ থেকে সে বেঁচে থাকবে, শিকার হয়ে যাবে। যেমন ডানাবিহীন পাখি, অনুরূপ ভাবে একজন আবিদের ইবাদত যদি আল্লাহকে ভয় এবং আল্লাহর প্রতি আশা না থাকে, তাহলে তার ইবাদত বিভ্রান্তির জালে ফেসে যাবে, তার ইবাদত গ্রহণযোগ্য হবে না। তো কি একটি চমৎকার উদাহরণ ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ দিয়েছেন। এ থেকে আমরা সকলেই বুঝতে পারবো যে আমাদের ইবাদতে এই তিনটি বিষয় থাকা কতটা জরুরি, যে আমরা ইবাদত করব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবেসে আর আল্লাহর প্রতি আশা রেখে এবং আল্লাহ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করবে। সম্মানিত পাঠক, এই তিনটি বিষয় এমন গুরুত্বপূর্ণ বিষয় যে তিনটি বিষয়কে কেন্দ্র করে যতগুলো ফিরকায়ে বাতিলা রয়েছে, পথভ্রষ্ট জামাত রয়েছে, সে এই তিনটি বিষয়কে কেন্দ্র করে। আর এই তিনটি বিষয় এমন একটি বিষয়, যদি আপনি এই তিনটি বিষয়কে সঠিক একই সমান না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন। তার অনেক উদাহরণ আছে, আপনাদেরকে একটু করে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন বিষয়টি। যে যেমন ধরেন যে আপনি আল্লাহকে বেশি ভালোবেসে ফেলেছেন কিন্তু আল্লাহর প্রতি ভয় কম, তো এটা আপনি পথভ্রষ্ট হবেন, এতে আপনি পথভ্রষ্ট হবেন। এর উদাহরণ হচ্ছে যে সুফি, আপনারা শুনেছেন সুফি যারা ইবাদত করে, তারা আল্লাহকে শত শত গুণে ভালোবাসে, আল্লাহকে খুব ভালোবাসে তারা। আর এই ভালোবাসাতে তারা নিজের নিত্য নতুন পদ্ধতিতে ইবাদত করে, কিন্তু তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে কি করে না? ভয় করে না। এই জন্য দেখবেন যে সুফিরা কি বলে, সুফিরা বলে যে আমরা ইবাদত করি কিসের জন্য? আল্লাহর দর্শনের জন্য। আমাদের ইবাদতের দ্বারা না জান্নাতের দরকার আছে, না জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, নাউজুবিল্লাহ। তাদের এটা আকীদা, মানে তারা অতিরিক্ত আল্লাহকে ভালোবেসে ইবাদত করে আর আল্লাহকে ভয় করে না। এই জন্য তারা পথভ্রষ্ট, তাদের ইবাদত কাজে আসবে আসবে না, তারা পথভ্রষ্ট, তারা ফিরকায়ে বাতিলের মধ্যে পড়বে। তারা সঠিক পথে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটি দল নাজাত প্রাপ্ত হবে, সেটা হবে যেই পথের উপরে আমি থাকবো এবং আমার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থাকবে। তো তারা তো এই পথে নেই, পথভ্রষ্ট হবে। দেখুন, একটা বিষয় বেশি বাড়াবাড়ি করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আরেকটি আপনাদেরকে উদাহরণ দেবো, যে যারা ভয় করে, অতিরিক্ত ভয় করে, যারা অতিরিক্ত ভয় করে, তাদের একটা দল হয়ে গেছে। মানে অতিরিক্ত ভয় করে কিন্তু আল্লাহকে সেরকম ভালোবাসে না, সেটা হচ্ছে খাওয়ারিজ। আপনারা খাওয়ারিজের ব্যাপারে শুনেছেন। তাদের আকীদা, তাদের মানহাজ হচ্ছে যে যখন কোনো মানুষ কাবিরা গুনাহ করবে, কোনো মুসলিম কোনো কাবিরা বড় গুনাহ করবে, যে গুনহার ব্যাপারে ওয়াঈদ করা হয়েছে, যে গুনহার ব্যাপারে জাহান্নামের কথা বলা হয়েছে, যে গুনহার ব্যাপারে লানত আল্লাহ এবং তার রাসূলের লানতের কথা এসেছে, সেই রকম যদি গুনাহ করে, তো তাদের আকীদা হচ্ছে যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সে কি হবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য তারা কি বলে যে কাবিরা গুনাহ যারা করে তারা খারিজ আনিল ইসলাম, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। দেখুন যে আল্লাহকে বেশি ভয় করতে গিয়ে, মানে তারা ভাবলো যে কাবিরা গুনাহ কেন করবে, মানে কাবিরা গুনাহ, বড় গুনাহ করার পরে সে মুসলিম থাকতে পারে? আল্লাহকে বেশি ভয় করতে গিয়ে তার পরিবর্তে যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকা দরকার, আল্লাহর প্রতি আশাবাদী হওয়া দরকার, এটা না থাকার কারণে তারা এরকম পথভ্রষ্ট হয়ে গেছে। আরো তাদের বিভ্রান্তি করা আকীদা রয়েছে, কিন্তু এই বিষয়ে এটা মানে মুখ্য বিষয়। এই জন্য খাওয়ারিজদের মুখ্য আকীদা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হবে। কিসের কারণে? এই যে ইবাদতের তিনটি রুকন রয়েছে, এই তিনটি রুকনকে না বোঝার কারণে, এই তিনটি রুকনকে না বোঝার কারণে তারা যদি যে আয়াতে যে হাদিসে কাবিরা গুনহার
ব্যাপারে ওয়াইদ এসেছে, জাহান্নামের শাস্তির কথা বলেছে, বলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হবেন সেই কথা বলা হয়েছে। তো অপর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার কথাও তো বলেছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি যদি তওবা করে তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। তো এগুলো আয়াতকে তারা লক্ষ্য করে না, শুধু ওইসব একরকম আয়াতকে নিয়ে তারা এইরকম আকীদা ধারণ করে ফেলে। সম্মানিত পাঠক, তারপর আরেকটি আশা, বেশি আশা করলেও, বেশি আশা যদি আল্লাহর প্রতি করে আর বাকি আল্লাহকে ভয় না করে, আল্লাহকে না ভালোবাসে, তাহলে সে পথভ্রষ্ট হবে। এর উদাহরণ কি? যেমন দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আপনি শরীয়তের কথা বলবেন যে ভাই সালাত সালাত পড়েন, সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, দিনে ৫ ওয়াক্ত সালাত পড়তে হবে, সালাত না পড়লে তার ঠিকানা জাহান্নাম হবে। এমনকি জাহান্নামীদেরকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে আহ, নিয়ে এসেছে? তখন তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা পৃথিবীর বুকে মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। তাহলে সালাতের এতটা গুরুত্ব। তো এত কিছু বলার পরও অনেক মুসলিম তারা কি বলে, যে আমরা নামাজ পড়ি না তো কি আছে, আমাদের অন্তর পরিষ্কার আছে, কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলা অতি দয়ালু, তিনি মাফ করে দিবেন, এতে আমরা জান্নাত চলে যাব। তাহলে এই যে বেশি অতিরিক্ত আল্লাহর প্রতি আশা, এই আশা তাদেরকে ধ্বংস করে ফেলেছে, এই আশা তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। এই জায়গায় যদি তারা সেটাও ভাবতো যে যেমন আল্লাহর প্রতি আশা করা যাবে, তেমন তেমন তো আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহকে ভালোবাসার দাবি হচ্ছে তার বিধানকে পালন করতে হবে, তার কথাকে শুনতে হবে, তিনার যতগুলো আদেশ রয়েছে সেগুলোকে পালন করতে হবে। এটা ভালোবাসার দাবি। তাহলে সে আল্লাহকে শুধু আল্লাহর প্রতি আশা রাখতে পেরেছে, কিন্তু ভালোবাসতে পারেনি। এই জন্য সে হক কথাকে গ্রহণ করতে পারছে না। তো এই হচ্ছে এই ইবাদতের যে ৩টি বিষয়, এই ৩টি বিষয় থাকা আমাদের ইবাদতে জরুরি। সেটা হচ্ছে আল্লাহকে ভালোবেসে ইবাদত করা, আল্লাহর আল্লাহকে ভয় করে ইবাদত করা, অর্থাৎ আল্লাহকে ভয় করে জাহান্নামী কর্ম থেকে বিরত থাকা, আর আপনার আহ আল্লাহকে ভয় করে আর আহ আল্লাহর প্রতি আশা রেখে আপনি ভালো কাজে উদ্বুদ্ধ হবেন। তাহলে এইভাবে আমাদের ইমান ডিসব্যালেন্স হবে না। যদি সবগুলো বরাবর থাকে, তো আমরা সঠিক সরল পথে থাকবো, সিরাতে মুস্তাকিমে থাকবো। আর এই এই আহ আল্লাহর মানে ইবাদতে এই ৩টি বিষয় থাকা, এটা কত জরুরি, শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি একটি সূরা ফাতিহা থেকে এটা দলিল দিয়েছেন, যে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি আশা রাখতে হবে। আমরা যে সূরাতুল ফাতিহা পাঠ করি, তাহলে সেখানে প্রথমে কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রকারের হামদ সেই আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। তবে যিনি সমস্ত প্রকারের হামদের উপযুক্ত হবেন, তাকেই না ভালোবাসতে হবে। তাছাড়া আর কাকে ভালোবাসা? যিনি যার যার জন্য সমস্ত প্রকারের হামদ প্রশংসা, তাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসা, যার জন্য সমস্ত প্রকারের হামদ নয়, প্রশংসা নয়, এটা তো বিবেক বিরোধী আমল। এটা তো আমাদের বিবেক গ্রহণ করবে না। তো এই আয়াত থেকে স্পষ্ট হয় যে আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। তারপর আমরা আরেকটা আয়াত পড়ি, আর রহমানির রহিম, যে তিনি অতি দয়ালু, পরম দয়ালু তিনি, যিনার দয়ার কোন সীমা নেই, যিনার দয়ার কোন সীমা নেই। তো যিনি অতি দয়ালু, যিনি পরম দয়ালু, তার প্রতি যদি আমরা আশা না রাখি, তো পৃথিবীতে এমন কি আছে যে আল্লাহর চাইতে বেশি দয়ালু হবে, তার প্রতি আমরা আশা রাখবো? আমাদের তো আকীদা ধারণা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুণে, সমস্ত নামে পরিপূর্ণ, তেনার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই। তাহলে তাকেই তার প্রতি আশা রাখতে হবে। দুনিয়াতে যেমন আমরা কার প্রতি আশা রাখি? দুনিয়াতে কার প্রতি আশা রাখি? যার ব্যাপারে আমরা জানি যে সে অনেক উদার মানুষ, সে সবকিছু দেয়, মানুষের বিপদে দাঁড়ায়, তার কাছে যে অনেক দয়ালু হয়, তার কাছে আমরা আশা রাখি। তো যিনি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি যিনি যিনার দয়া ছাড়া
আমরা এক মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারি না। যিনি যিনি এত দয়ালু যে যারা আল্লাহর অবাধ্যকারী, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর বিধানের সামনে আল্লাহকে অহংকার দেখায়, তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত রাখেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দয়ালু! তো তার প্রতি যদি আশা না রাখে, আমরা আর কার প্রতি আশা রাখবো? এই জন্য শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই আয়াত থেকে বলেছে যে আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি আশা রাখতে হবে। তৃতীয় যেটা আয়াত পড়ি আমরা, মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দিনের যাজা প্রতিদান দিবসের মালিক। সেদিন হবে কি যাজা, দিনের প্রতিদান দেওয়ার দিনের মালিক। তো এই উক্ত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে মানুষ দুনিয়াতে যা কর্ম করবে সেই কর্মের ফলাফল সেই দিনে পাবে। তো বলুন, এই আয়াতটি আমাদের অন্তরে ভয় নিয়ে আসে কি নিয়ে আসে না? যে আমরা যা কিছু আমল করব তার বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যে অনুপরিমাণ কল্যাণ কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কর্ম করবে, তার বদলা সে দেখতে পাবে। আর যে অনুপরিমাণ মন্দ করবে, মন্দ করবে, সেটাও সে তার বদলা সেই অনুযায়ী সে দেখতে পাবে। তাহলে এটা এক প্রকার মানে ভয়, যে আমরা কোনো কাজ করে আমরা নিশ্চিন্ত হতে পারি না, আমরা চিন্তা মুক্ত হতে পারি না যে আজকে যা কাজ করছে আর আমাদের হিসাব নেই, আর আমাদের কোনো বিষয় নেই। জি না, আমরা যে কোনো আমল করি না কেন সেই আমলের আমাদেরকে একদিন হিসাব দিতে হবে, এবং সেই আমল অনুযায়ী আমরা তার বদলা পাবো। এই জন্য শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই আয়াত থেকে বলেছেন যে এটা বোঝা যায় যে সব অবস্থায় আমাদেরকে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। তাহলে এই তিনটি আয়াত থেকে তিনটি বিষয় বোঝা যায়। এই জন্য আমাদের ইবাদতে এই তিনটি জিনিস পাওয়া তিনটি জিনিস যেন পাওয়া যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহকে ভালোবেসে ইবাদত করা, আল্লাহকে ভয় করে ইবাদত করা, এবং আল্লাহর প্রতি আশাবাদী হয়ে ইবাদত করা। তিনটি যেন ভারসাম্য ঠিক থাকে, ডিসব্যালেন্স না হয়। ডিসব্যালেন্স যদি হয় তাহলেই পথভ্রষ্ট হবেন। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে বলা হলো। যাই হোক, বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের সামনে আহ, নিয়ে এলাম যে এবাদতের তো আমরা শর্ত জানতে পেরেছি, কিন্তু এবাদতের যে রুকন, যে তিনটি রুকন, যে রুকন ছাড়া আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না, সে বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। এবার আসুন যে লেখক রাহিমাহুল্লাহ মূল কিতাব, যে তিনটি কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, যে তিনটি প্রশ্নকে লক্ষ্য করে এই বইটি লেখক রাহিমাহুল্লাহ লিখেছেন, এখান থেকে শুরু করছেন। যে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ফাইদা কিলা লাকা, যদি আপনাকে বলা হয় যে মাল উসুলুস সালাসাতুল্লাতী ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুহা, যে সেই তিনটি মূলনীতি কি, যে তিনটি মূলনীতি সম্পর্কে প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা মুসলিম নর নারীকে জানা আবশ্যক, ফরজ। যে তিনটি বিষয় থেকে অজ্ঞ থাকা জায়েজ নয়, আর কোন প্রকারের এখানে বাহানা আহ চলবে না। তো লেখক রাহিমাহুল্লাহ তারপরে বললেন, ফাকুল, তো তুমি বলবে, কি বলবে? মারিফাতুল আবদি রব্বাহু, একজন বান্দার তার রবের সাথে পরিচয়, তার রবের সম্পর্কে জানা, কি এবং ওয়া দীনাহু, এবং তার দিন সম্পর্কে জানা, ওয়া নাবিয়াহু, এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, আহ, 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 জানতে হবে। যে তিনটি মূলনীতি কি? এক, একজন বান্দার জন্য তার রবের পরিচয়, তার রব সম্পর্কে জানা, এবং দ্বিতীয় হচ্ছে সেই রবের দিন সম্পর্কে জানা, যে দিনের জন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেই দিনকে জানা, এবং তৃতীয় হচ্ছে যেই দিনকে, যার মাধ্যমে আমাদের নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন নিয়ে অবতীর্ণ করেছেন, সে দিন সম্পর্কে
জানা। তাহলে এখানে লেখক রাহিমাহুল্লাহ সেই তিনটি মূলনীতি, আমরা বইয়ের নাম প্রথমে পড়েছি যে তিনটি মূলনীতি ও তার দলিল সমূহ। তো আসল বলা হয়েছে উসুল, এটা উসুল আসলের বহু বচন, আসলের বহু বচন উসুল। আসল কাকে বলা হয়? আসল বলা হয় যে যার উপরে অন্য কোনো জিনিস নির্ভর করে, অন্য কোনো জিনিস নির্ভর করে, তো তাকে আসল বলা হয়। যেমন এই বোতলটা দেখছেন, এই বোতলটা যে আমি হাতের উপরে রাখলাম, হ্যাঁ, তা হাতটা এই বোতলটার জন্য আসল, মানে এর উপরে বোতলটি নির্ভর করছে। অনুরূপ ভাবে আহ আসলে আসলে যখন বলা হবে যে কোনো যে বিষয়, যে বিষয়ের দিকে সেটা নিষ্পত্তি করা হবে, তার আসল মানে তার উপরে সে বিষয়টি নির্ভর করছে। যেমন একটা দেওয়ালের আহ আসলে ভিত যাকে বলে, কি বলি, ভিত, আগে নিচে ভিত ফেলা হয় না, তারপরে দেওয়াল উঠে উপরে বিল্ডিং তৈরি হয়। তার যেটা ফাউন্ডেশন বলতে পারেন, যেমন একটি বৃক্ষ রয়েছে, বৃক্ষের শিকড়, একটি বৃক্ষের মূল হচ্ছে শিকড়, তো শিকড়কে আসলে বলা যেতে পারে, আসলো সাজারা মানে বৃক্ষের শিকড়। আর সেখান থেকে শিকড় থেকে আবার তার পুরো বডি উপরে আসে, সেখান থেকে শাখা, যেগুলো ডাল, এগুলো বের হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর একটি উদাহরণ দিয়েছেন যে আলাম তারা কাইফা ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। যে আপনি কি দেখেন না যে কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন কিসের? একটি সুন্দর কালেমার, পবিত্র কালেমার, সেই সুন্দর পবিত্র বৃক্ষের সাথে, যার যার শিকড় দৃঢ় রয়েছে, অনড় রয়েছে এক জায়গায়, আর তার শাখা শাখা আসমানের দিকে বেড়ে গিয়েছে। তাহলে এখানে আসল, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসল শিকড়ের জন্য কি ব্যবহার করেছেন? আসল শব্দ ব্যবহার করেছেন। তো এই তিনটি মূলনীতি রয়েছে, এটা ইসলামের শিকড় স্বরূপ। যেমন একটি বৃক্ষের শিকড় থাকে, সেই শিকড়কে নির্ভর করে সে বৃক্ষটি আস্তে আস্তে বড় হয়, তার ডাল, লতা পাতা সবকিছু এগুলো হয়। অনুরূপ ভাবে একজন মুসলিমের তার ইসলামের শিকড় হিসাবে এই তিনটি বিষয়, যে তিনটি বিষয় লেখক রাহিমাহুল্লাহ সামনে বলতে যাচ্ছেন। এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি প্রশ্নের আকারে নিয়ে এসেছেন, প্রশ্নের আকারে, যে যদি তোমাকে বলা হয় যে সেই তিনটি উসুল কি, যে তিনটি উসুলের উপরে, যে তিনটি মূলনীতির উপরে ইসলাম নির্ভর করে, যে তিনটি নীতিকে জানা সকলের জন্য জরুরি, কি বলবে তুমি? তো এটা প্রশ্নের আকারে। কেন লেখক রাহিমাহুল্লাহ প্রশ্নের আকারে নিয়ে নেন? এর কারণ কি? কারণ এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে কবরে তিনটি প্রশ্ন করা হবে। আর এই তিনটি বিষয় থেকে যদি আমরা অজ্ঞ থাকি, এই অজ্ঞ অবস্থায় আমরা মারা যাই, তাহলে সে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, সে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয়, আর বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে আপনার বারজাখি জীবন যখন শুরু হয়, প্রথম আপনার পরীক্ষা সেই কবরে যে তিনটি প্রশ্ন হবে। আর সেই পরীক্ষায় এমন পরীক্ষা যে আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন, তাহলে আর সুযোগ পাওয়া যাবে না, আর সুযোগ পাওয়া যাবে না। এমন একটি পরীক্ষা, দুনিয়াতে পরীক্ষা হলে হয়তো আপনি আবার সুযোগ নিয়ে নিতে পারেন, কিংবা কোনোভাবে সেটা যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে পারেন। কিন্তু কবরে যে তিনটি প্রথম ধাপে যে আপনার পরীক্ষা হবে তিনটি প্রশ্নের মাধ্যমে, সেটিতে যদি ভালোভাবে উত্তর না দিতে পারেন, তাহলে সেখানে সেখানে আপনি ফেল হয়ে গেলেন, সেখানে আপনি নিজেকে ঠিক জায়গায় রাখতে পারলেন না। তো
সেই জায়গায় আপনি আগামীতে যেগুলো আগামী স্টেপ আছে সেগুলোতেই আপনি ঠিক ভাবে আহ, আরো যে পরীক্ষা রয়েছে সেগুলোতে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। তো কবরে যখনই কোনো মানুষকে রাখা হয়, যখন মানুষ তাকে দাফন করে যেটা আরম্ভ করে, তখন দুইজন ফারিস্তা এসে তাকে জিজ্ঞাসা করে, তিনটি প্রশ্ন করে। সে তিনটি প্রশ্ন কি? মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, যে তোমার রব কে, যে তোমাকে লালন পালন করেছে, যে তোমাকে সবকিছু দান করেছে। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, আর তোমার নবী কে? তো মুমিন যারা, তারা বলবে যে মান রব্বুকা, রব্বি আল্লাহ। আর সে বলবে আমার দিন ইসলাম। আর বলবে যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা সন্দেহ পোষণ করতো ইসলামের প্রতি, যারা মুনাফিক হবে, যারা কাফির হবে, যারা ইসলামকে দুনিয়াতে মেনে থাকবে না, যারা ইসলামের বিধানকে উপেক্ষা করবে, যারা সঠিক মতো ইসলামের বিধি বিধানের উপর আমল করবে না, তারা সেই কবরে কি বলবে? হা হা লা আদরি, হায় হায়, আমি জানি না, আমি আজকে বলতে পারছি না। তো এইভাবে এটা, তো এখান থেকে আমরা বিষয়টি বুঝতে পারি যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য হাদিসের মধ্যে এই বিষয়ে একটি আহ একাধিক হাদিস এসেছে। দু একটি হাদিস আপনাদের সামনে বলি, তাহলে স্পষ্ট হবে বিষয়টি। যে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি জানাজায় বের হলাম। আর জানাজাটি কার ছিল? আনসারদের একজন ব্যক্তির, আনসারদের মধ্যে। তো যখন আমরা কবরের নিকটে, তিনি বলছেন যে কবরের নিকটে পৌঁছালাম, কবর এখনো হয়নি, কবরের কাজ চলছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আর আমরা সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে বসলাম। সে এমন ভাবে বসেছিলাম যে মনে হচ্ছিল যে আমাদের উপরে পাখি বসে আছে, আমরা নড়াচড়া করছিলাম না। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লকড়ি ছিল, সে লকড়ি দ্বারা সে মাটিতে মাটি খুঁড়ছিল, অর্থাৎ সে লকড়ি দ্বারা হাত দিয়ে মাটিতে স্পর্শ করছিলেন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন, উঠানোর পরে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, যে তোমরা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাও, কবরের সেই ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহর আশ্রয় চাও। আর এই কথা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার অথবা তিনবার বললেন। তারপরে তিনি বললেন যে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম, যে যখন তোমরা মাটি দিয়ে ফিরে যাবে, তখন সেই যাকে মাটি দিয়ে তোমরা যাবে, যে কবরে থাকবে, সে তোমাদের জুতার খটখট আওয়াজ শুনতে পাবে। তাকে বলা হবে, হ্যাঁ, সে সময় ফারিস্তা এসে তাকে বলবে, ইয়া হাযা, এই ব্যক্তি, মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? সে তখন কি বলবে? আহ, না, হাদিসে এইভাবে এসেছে যে তার কাছে দুটি ফারিস্তা আসবে, দুটি ফারিস্তা এসে তাকে সর্বপ্রথম বসাবে। বসার পরে তাদেরকে সেই দুটি ফেরেশতা জিজ্ঞাসা করবে যে তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার আহ, নবীকে। তো মান রব্বুকা, যদি মুমিন হয় সে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তখন মুমিন কি বলবে? দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপরে আবার তারা দুজন জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তির ব্যাপারে তোমরা কি ধারণা রাখো, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল? সে বলবে, হুয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। তখন আহ সেই ফেরেশতা আহ বলবে যে তুমি তুমি কিভাবে এটা জানতে পারলে? তুমি কিভাবে এর সঠিক উত্তর দিলে যে আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার দিন ইসলাম, এবং এই এই ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে তুমি জানতে পারলে? তো তিনি বললেন, কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, যে আমি এটা আল্লাহর কিতাব পড়ে জানতে পারলাম, এবং তার উপরে ঈমান নিয়ে এসেছিলাম, ও তাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়
সম্মানিত পাঠক, যে তাকে যখন দুইটি ফারিস্তা জিজ্ঞাসা করবেন যে তুমি কিভাবে এর সঠিক উত্তর দিলে, কিভাবে তুমি জানতে পেরেছো, সে উত্তর কি দেবে? কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, যে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। তাহলে আল্লাহর কিতাব পড়তে হবে, আল্লাহর কিতাব পড়লে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী যদি আমরা এই জীবন যাপন করি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়। অতএব আমাদেরকে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম সেটা পড়তে হবে, জানতে হবে, তার উপরে সেরকম ভাবে ঈমান নিয়ে আসতে হবে যেমন ভাবে ঈমান নিয়ে আসা উচিত, এবং তাকে সত্য বলে মেনে নিতে হবে। তাহলেই আমরা সেই কবরের প্রথম ৩টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। আর তাকেই আল্লাহ তাআলা অবিচল রাখবেন। তো এই জন্য যখন এই উত্তর দিবে, তখন আসমান থেকে এক আওয়াজ, দেনওয়ালা আওয়াজ দিবে যে আমার আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, এবং তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। এভাবে তার জান্নাত থেকে সেই তার সুগন্ধ পাবে। আর তার জন্য সবকিছু খুলে দেওয়া হবে, তার আহ, আহ, দৃষ্টি যতদূর যাবে। এর পরিবর্তে কাফেরকে কি করা হবে? কাফের যদি উত্তর না দিতে পারে, কাফেরকে সেই দুটি ফেরেশতা জিজ্ঞাসা করবে, তাকে বসাবে এবং তাকে বলবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? সে বলবে, হা 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 লা আদরি, হায় হায় হায়, আমি জানি না। আবার তাকে বলবে দুটি ফারিস্তা যে তোমার দিন কি? সে আবার বলবে, হা হা লা আদরি, হায় হায়, আমি জানি না। আবার তাকে জিজ্ঞাসা করবে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি ধারণা রাখো? তো সে এই একই উত্তর দিবে, হা হা লা আদরি, হায় হায়, আমি জানি না। তারপরে আসমান থেকে আওয়াজ আসবে যে সে মিথ্যা আরোপ করেছে দুনিয়াতে, সে এই ইসলামকে পালন করেনি, না আল্লাহকে মেনেছিল। তো কি করা হোক? জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক, তার জন্য বিছিয়ে দাও, এবং জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, এবং তার জন্য জাহান্নামের দরজাকে উন্মুক্ত করে দাও। আর তখন সেই জাহান্নাম থেকে গরম হাওয়া আসবে, আর সেই আযাবের মধ্যে থাকবে। আর তার কবরকে একদম সংকীর্ণ করে দেওয়া হবে, এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে যে তার যে পাঁজরের হাড্ডিগুলো রয়েছে, হাড়গুলো রয়েছে, সব এদিক ওদিক হয়ে যাবে। তো এইভাবে সে শাস্তিতে থাকবে। এমনকি অন্য হাদিসে এসেছে যে তার জন্য একটি এমন দুইটি ফারিস্তা নিযুক্ত করা হবে, যে একজন বোবা হবে, আর একজন আহ মানে আহ মানে শুনতে পাবে না, এরকম ফারিস্তাকে নিযুক্ত করা হবে। সেই এমন হাতুড় দিয়ে মারবে যে সেই হাতুড় দিয়ে যদি এই পৃথিবীতে কাউকে কোনো পাহাড়ের উপরে দেওয়া হয়, তো সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তাহলে কত ভয়ঙ্কর বিষয় যে আমরা সেই কবরে যদি এই ৩টি প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে সেখান থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে, এবং চির তখন থেকে আযাব কতদিন চলবে? একটু কিয়ামত পর্যন্ত আযাব চলবেই। তারপরে আবার আহ, যদি আমরা কবরে ঠিক মতো পাশ না হতে পারি, তো কিয়ামতের দিন আবার আমরা ফেঁসে যাব, তখন আবার সেখানে আযাব শুরু হবে। তো এই জন্য এই বিষয় নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা প্রথম পরীক্ষায়, প্রথম ধাপে কিভাবে উত্তীর্ণ হতে পারি, কিভাবে কবরের প্রশ্নের কবরে যে ৩টি প্রশ্ন করা হবে, সেই ৩টি প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে সক্ষম হব। আর এটা কখন সক্ষম হব? যখন আমরা সেই ৩টি বিষয়কে লক্ষ্য করে আমরা জীবন যাপন করব। আমরা নিজের রব আল্লাহকে মানবো, আল্লাহর কথাকে মেনে চলবো, তার একত্ববাদকে স্বীকার করব, এবং তিনি যে দিনকে নাজিল করেছেন, সে দিন অনুযায়ী আমরা জীবন যাপন করব। এবং যার মাধ্যমে এই দিনকে নাজিল করেছেন, যার উপরে তিনি আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ করে আমরা এই দিনকে মানবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করব। যদি এটা পুরোপুরি আমরা এটা আমল করতে পারি, তাহলেই আমরা কবরে গিয়ে কবরে সেই প্রথম ধাপের ৩টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের
সকলের জন্য সেই অবস্থা যেন সহজ করে দেন, আর আমরা যেন সহজভাবে সে প্রশ্নের উত্তর দিতে পারি। এটা সম্মানিত পাঠক মনে রাখবেন, এটা কোনো যে পড়লাম জেনে নিলাম বাস এটাই যথেষ্ট তা নয়, এরকম বিষয় নয়। এই বিষয়টি এমন একটি বিষয় যে বিষয় আপনার আমার সকলের সাথে ঘটবেই। এই তিনটি প্রশ্ন করা করা হবে, তাছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমাদের সকলকে এই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে দিব, কিভাবে আমরা দিতে সক্ষম হব, এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা কোনো পরীক্ষা, দুনিয়াবি শিক্ষার বিষয় নয় যে আমি মুখস্থ করে নিলাম আর সেখানে উত্তর দিয়ে দেবো, তা নয়, এরকম বিষয় নয়। আপনি বাস্তব জীবন কিভাবে কাটিয়েছেন তার উপরে ভিত্তি করে আপনার এই মুখ থেকে, আপনার এই জিহ্বা থেকে সেই সময় এই প্রশ্নের উত্তর বের হবে। অতএব এই তিনটি যে বিষয় রয়েছে, এই তিনটি বিষয়কে আমাদের সকলের জন্য বুঝা এবং জানা আর অন্যদেরকে বোঝানো জরুরি। জরুরি। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ প্রথমে ফাকুল, যে তুমি বলবে মারিফাতুল আব্দি রব্বাহু, যে একজন বান্দা তার রবের পরিচয় লাভ করা প্রথম নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে তার দিনের পরিচয় লাভ করা। তৃতীয় নীতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ আমরা কিসের মাধ্যমে করব? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবুল্লাহতে, অর্থাৎ তিনি নিজের কিতাবে কোরআনুল কারীমে, সেখানে তিনি নিজের পরিচয় দিয়েছেন। তিনি যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রবের পরিচয় দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা আমরা সেই রবের পরিচয় লাভ করতে পারি। সেই অর্থাৎ কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল দ্বারা আমরা সর্বপ্রথম আল্লাহর পরিচয় লাভ করব। তাহলে সঠিকভাবে আমরা আল্লাহকে জানতে পারবো। সঠিকভাবে আমরা আল্লাহকে জানতে পারবো। অন্য কোনো যদি পদ্ধতিতে আমরা জানার চেষ্টা করি, তা আমরা হয়তো সঠিক জায়গায় নাও পৌঁছাতে পারি। এই সর্বপ্রথম কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের দ্বারাতে আমরা রবের পরিচয় লাভ করব। কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের সবকিছু রয়েছে। দুনিয়াতে যে আল্লাহর সৃষ্টি রয়েছে, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সে রবের দলিল, সেই প্রতিপালকের দলিল, যে প্রত্যেকটা সৃষ্টি এটা প্রমাণ যে একজন খালেক রয়েছে, একজন স্রষ্টা রয়েছে, একজন মুরাব্বি রয়েছে, যিনি প্রকৃত মুরাব্বি রব। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে গভীর জ্ঞান রাখতে হবে, গভীর ভাবে জানতে হবে, এবং সেটা এমন ভাবে জানতে হবে যেন আমাদের অন্তর নিশ্চিত হয়ে যায়, আর এতে অন্তরের হৃদয়ে কোনো প্রকারের সন্দেহ না থাকে। অনেক সময় মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না রাখার কারণে আল্লাহর ব্যাপারে কুধারণা করে ফেলে, আল্লাহর ব্যাপারে সন্দেহ করে ফেলে। এটা কিসের কারণে? আসলে আল্লাহর ব্যাপারে সঠিক মতো জ্ঞান না থাকার কারণে। এই জন্য সর্বপ্রথম ইসলামের নীতি হচ্ছে যে আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জানবো। তারপরে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আহ জানতে জানতে পারি। দ্বিতীয় হচ্ছে যে একজন বান্দার পরিচয় লাভ করা তার দিন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, যে দিন দ্বারা আমরা আল্লাহর ইবাদত করে থাকি, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। সেটাই দিন। তো সেই দিনকে জানতে হবে। আর সেই দিন হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কাজ আবশ্যিক করে রেখেছেন, ফরজ করে রেখেছেন, সেটাকে পালন করা, এবং কিছু কিছু কাজ থেকে নিষেধ করেছেন, হারাম করেছেন, সেই আল্লাহর হারামকৃত জিনিস থেকে বিরত থাকা, দূরে থাকা। এটা অনেক বড় নীতি। এজন্য এই ব্যাপারে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে তার মূলত দিন কি। কারণ এই দিনটি কোনো মানব রচিত দিন নয়, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দিন। এই জন্য কোরআন ও হাদিস দ্বারা সেই দিনকে আমাদের সকলকে জানতে হবে। তৃতীয় যেটা নীতি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে
জ্ঞান অর্জন করা, তার পরিচয় লাভ করা। কারণ তিনি মাধ্যম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাঝে যে মাধ্যম, যিনি আল্লাহর বার্তাকে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন, যিনি আল্লাহর শরীয়তকে মানবের নিকটে পৌঁছিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে, প্রকৃত ইবাদত রাসূলের পদ্ধতি ছাড়া আমরা করতে পারি না। রাসূলের পদ্ধতি ছাড়া আমরা করতে পারি না। এই জন্য যার পদ্ধতি ছাড়া আমরা আল্লাহর প্রকৃত ইবাদত করতে পারি না, তো তার সম্পর্কে আমাদের সকলকে অবশ্যই জানতে হবে। তার এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করার গুরুত্ব থেকে মানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করার গুরুত্ব, তাকে যিনি নবী রাসূল করে পাঠিয়েছেন তার গুরুত্ব থেকে স্পষ্ট হয়ে যায়। এবং এই থেকে যার সাথে রাসূলকে প্রেরণ করা হয়েছে এই দুনিয়াতে, তাকেও জানার গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। এজন্য লেখক রাহিমাহুল্লাহ প্রথমে এই ৩টি নীতিকে সংক্ষিপ্তভাবে বললেন। সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে বললেন। তারপরে এক এক করে বিস্তারিতভাবে লেখক রাহিমাহুল্লাহ সামনে বর্ণনা করবেন। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে যাতে এর গুরুত্ব পাঠক পাঠিকা বুঝতে পারে এবং পাঠকের মধ্যে এক প্রকারের জানার একটা উৎসাহ আসে। সে নতুন ভাবে তার একটা আগ্রহ জাগে যে এর বিস্তারিত কি হতে পারে, সেটা আমরা কিভাবে জানবো। তাহলে তারপরে যখন আলোচনা করবে সেটা মনোযোগ দিয়ে শুনবে। তারপরে এই হচ্ছে এই ৩টি মূলনীতি, এমন একটি মূলনীতি যার উপরে পুরো দিন নির্ভর করে। পুরো দিন, সম্পূর্ণ দিন এই ৩টি মূলনীতির উপরে নির্ভর করে। যে রবের সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই ৩টি নীতির উপরেই পুরো দিন নির্ভর করে। এবং একজন বান্দা এই ৩টি বিষয় ছাড়া পুরোপুরি ভাবে কালেমা শাহাদাতের সাক্ষী প্রদান করতে পারে না। অর্থাৎ কালেমা শাহাদাত যে আমরা মুখে পাঠ করে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তো এখানে এই ৩টি বিষয় রয়েছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে আল্লাহই ইবাদতের উপযুক্ত এবং তারই ইবাদত করতে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এখানে দুটি বিষয়, এই ৩টি বিষয় ছাড়া শাহাদাত সাক্ষ্য প্রদান করা হয় না। এই ৩টি বিষয় ছাড়া আযান দেওয়া হয় না, সেই আযানেও এই ৩টি বিষয় থাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলে থাকি। এবং এই ৩টি বিষয় ছাড়া সালাতও ঠিক হয় না। এই ৩টি বিষয় থাকলে আমাদের সালাত ঠিক হবে। এবং এই ৩টি বিষয় সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে। এই ৩টি বিষয় ছাড়া আমাদের আমল গ্রহণযোগ্য হয় না। এই ৩টি বিষয় ছাড়া আমাদের মিজান, যে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মিজান কায়েম হবে, মানুষের আমল নাপা হবে, ওজন করা হবে। তাহলে এই ৩টি বিষয় যদি না থাকে তাহলে আমাদের মিজান ভারী হবে না। এবং এই ৩টি বিষয় ছাড়া আমরা পুল সিরাত ক্রস করতে পারি না, অতিক্রম করতে পারি না। এবং এই ৩টি বিষয় ছাড়া আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে পারি না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া অসম্ভব এই ৩টি বিষয় ছাড়া। এই ৩টি বিষয় ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারি না। এই জন্য এই ৩টি বিষয়ের উপরে আমাদের সকলের গুরুত্ব দেওয়া, আমাদের সকলের মনোযোগ দেওয়া, এই ৩টি বিষয়ে ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া জরুরি, যাতে আমরা এই ৩টি বিষয়কে ভিত্তি করে আমরা কিয়ামতের মাঠে সফলতা লাভ করতে পারি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে শুরু করছেন বিস্তারিত ভাবে। প্রথমে সংক্ষিপ্ত ভাবে বলে দিলেন, তারপর বিস্তারিত ভাবে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে ফাইদা কিলা লাকা, যদি আল আসলুল আউয়াল, প্রথম নীতি হচ্ছে মারিফাতুর রাব্বি সুবহানাহু, রব্ব সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন ফাইদা কিলা লাকা, যদি তোমাকে বলা হয়
জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা, তোমার রব কে? তাহলে তুমি বলো রব্বি আল্লাহুল্লাযী রব্বানি, যে আমার সেই রব যিনি আমার লালন পালন করেছেন, ওয়া রাব্বা জামিআল আলামিন, এবং সমস্ত জাহানকে তিনি লালন পালন করেছেন, বিনিআমিহি, তিনি তিনার নিয়ামত দ্বারা, ওয়া হুয়া মা'বুদি, তিনি হচ্ছেন আমার মাবুদ, লাইসা লি মা'বুদুন সিওয়াহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াদ দালিলু কাউলুহু তাআলা, এই কথার দলিল হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রকারের প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টিকুলের রব। ওয়া কুল্লু মান সিওয়াল্লাহি আলামুন, এবং আল্লাহ ছাড়া যত কিছু রয়েছে সেগুলো আলাম, সেগুলো কি? আলাম। ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলাম, এবং আমিও সেই আলামের মধ্যে একজন। ফাইদা কিলা লাকা, তাহলে এখানে যে রব শব্দ ব্যবহার করা হয়েছে, যে মান রব্বুকা, তো রবের অর্থ কি, রব কাকে বলে, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমরা যখন বলি যে আমাদের রবকে কে, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহকে কেন রব বলি? আল্লাহ তাআলা তিনিই কেন রব, অন্যজন কেন রব নয়? তো রবের অর্থ জানলে আমরা এর উত্তর খুঁজে পাবো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই আমাদের রব, অন্য কেউ রব নয় কেন? আসলে রবের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ, যে যে লালন পালন করে, মুরাব্বি তাকে বলা হয় রব। মালিক, মালিককে বলা হয়। মুদাব্বির, যে পরিচালনা করে। মুতাসাররিফ, যে নিয়ন্ত্রণ করে সবকিছু। আর এগুলো রবের অর্থ আসে, রবের অর্থে এইসব যে বিষয়গুলো আসে। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আহ তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে রব্বি আল্লাহুল্লাযী রব্বানি, যে আমার লালন পালন করেছেন, রব্বানি, আমার লালন পালন করেছেন, অর্থাৎ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে অস্তিত্বে নিয়ে এসেছেন, তিনি আমাকে রুজি দান করেছেন। তাহলে এই এই জন্য তিনি আমার রব। আমার রব, আপনার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেন? তিনি অস্তিত্বে নিয়ে এসেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি অস্তিত্বে নিয়ে এসেছেন, তিনি রুজি দিয়েছেন, সবকিছু দান করেছেন তিনি, এই জন্য তিনি রব। এই জন্য বলা হয় যে তারবিয়ত, রব থেকে, সেখান থেকে তারবিয়ত বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা লালন পালন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আম লালন পালন, ব্যাপক লালন পালন। আর একটা হচ্ছে খাস, বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার লালন পালন। যেটা আম লালন পালন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করা, সমস্ত মাখলুককে সৃষ্টি করা, তাদেরকে রুজি দেওয়া, এবং তাদেরকে সেই দিকে পথ দেখানো, যে যাতে তাদের দুনিয়াতে টিকে থাকার জন্য মাসলিহাত রয়েছে, উপকার রয়েছে, মাসলিহাতের উপকার রয়েছে, দুনিয়াতে থাকার জন্য কি কি করলে সে সঠিকভাবে জীবিত থাকতে পারে, তার জীবনটা ভালো হতে পারে। এই এর জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে গাইড করেছেন, কিংবা এরকম বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এইগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলার আম লালন পালনের মধ্যে চলে আসে, আম তারবিয়তের মধ্যে চলে আসে। আর যেটা বিশেষ লালন পালন, বিশেষভাবে যাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা লালন পালন করে থাকেন, খাস তারবিয়া, সেটা হচ্ছে যে লালন পালন আল্লাহ তাআলা নিজের ওলিদেরকে করেন, বন্ধুদেরকে। আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, যারা রাসূলের উপরে ঈমান নিয়ে আসবে, যারা আল্লাহ এবং তার আল্লাহর শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। তো আল্লাহর ওলির লালন পালন করা, এবং তাদেরকে ঈমানের দিয়ে লালন পালন করা, তাদেরকে ঈমানের তৌফিক দেওয়া, এবং ঈমানের যে কর্ম আছে সেগুলো তৌফিক দেওয়া, অর্থাৎ এক কথায় তাদেরকে পুরোপুরি ভাবে তৌফিক দেওয়া, আর তাদেরকে পরিপূর্ণ করা। আর আল্লাহ এবং তাদের মাঝে যে বাধা বিপত্তি আসে, যে যেসব জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায়,
সেগুলোকে সরিয়ে দেওয়া, সেগুলোকে সরিয়ে দেওয়া। মানে এক কথা আমরা বলতে পারি যে প্রত্যেক কল্যাণমূলক কাজের তৌফিক দেওয়া, মন্দ কাজ থেকে সংরক্ষণ করা, হেফাজত করা। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস লালন পালন। এটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস লালন পালন, যেটা মুমিনদের জন্য। যেটা কাদের জন্য? মুমিনদের জন্য। এই জন্য দেখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক আয়াত নিয়ে এসেছেন। আর সেগুলো সেই আয়াতগুলোর মধ্যে এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রব, তিনি যে বিশেষভাবে মানুষকে গাইড করেন, তারবিয়ত করেন, সেগুলো স্পষ্ট হয়। যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের 185 নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই। তারা কি দেখে না আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনের রাজত্বে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? মানে আ- আসমান ও জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, তাতে যদি তারা দেখে, চিন্তা ভাবনা করে, তা আল্লাহকে খুঁজে পাবে। অর্থাৎ আল্লাহর সেটা প্রমাণ দিবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আছেন, তিনি পরিচালনা করছেন, তিনি এর মালিক, তিনি সবকিছু দান করছেন, তিনার তিনার সব এতে হচ্ছে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, সূরা ইউনূসের ৬ নম্বর আয়াতে, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। যে রাত এবং দিনের পরিবর্তনে আর আসমান ও জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন, তাতে অনেক নিদর্শন রয়েছে। কাদের জন্য? সেই আহ, সেই লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। তাহলে আহ, আহ, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ইঙ্গিত করেছেন যে এগুলো সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার এতে হয়। রাত দিন, রাত থেকে দিন হওয়া, দিন থেকে রাত হওয়া, তারপর আসমান জমিনে যা কিছু আছে, সবকিছুতে এতে অনেক নিদর্শন রয়েছে। এগুলো যদি দেখে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে সেই আল্লাহকে আমরা খুঁজে পাবো, অর্থাৎ আল্লাহর পরিচয় আমরা পাবো। তো এইভাবে আমরা এবার হয়তো সময় অনেক হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে ক্লাস হবে। আর তারপর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে পূর্বে আমি বলেছিলাম যে তৌহিদ রুবুবিয়তে মূলত তিনটি বিষয় আহ থাকতে হবে। একটা হচ্ছে খালিক, মানে আল্লাহ তাআলা স্রষ্টা, মালিক, তিনি মালিক, আর মুদাব্বির, তিনি পরিচালনাকারী। আর এই তিনটি বিষয়কে যখন সবকিছু চলে আসে, মানে যদি বলা হয় যে আল্লাহ তাআলা পরিচালনা করেন, আর পরিচালনা করতে গিয়ে যদি তিনাকে, তিনার ব্যাপারে এই ধারণা রাখি যে তিনি রুজি দেন না, তো পরিচালনা সঠিক হলো? হবে না। যতগুলো কর্ম আছে, যে এই তিনটি জিনিস থাকতে হলে সমস্ত কর্ম এই তিনটি জিনিসের মধ্যে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের প্রতি আহ আহ, মানুষকে রুজি দেওয়া, যে কোনো জিনিস প্রদান করা, এটা পরিচালনার মধ্যে চলে আসবে। অথবা যে মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই তিনটি বিষয়ের মধ্যে যদি আমরা একটু গভীর ভাবে ভেবে দেখি, তাহলে সব কটা জিনিস, যতগুলো বিষয় রয়েছে, এই তিনটি অন্তর্ভুক্ত হবে। এই তিনটির অন্তর্ভুক্ত হবে বিস্তারিত ভাবে। তখন বলা হয় যে আল্লাহ তাআলা এই কর্ম, এই কর্ম। কিন্তু কর্মের দিক দিয়ে, রুবুবিয়তের দিক দিয়ে মূল হচ্ছে এই তিনটি জিনিস। এই তিনটি জিনিসের মধ্যে সবকিছু চলে আসে। আহ যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে বুঝ শক্তি, আমাদের সকলের বুঝ শক্তিকে যেন বৃদ্ধি করে। আর আমরা তৌহিদকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত কিভাবে করতে হবে সেটা যেন আমরা বুঝতে পারি। আর পড়ার সাথে সাথে যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আর আমরা যে কিতাবটি পড়ছি, আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই কিতাবটি পড়া, এই কিতাবের জন্য সময় দেওয়া, এটা যেন আমাদের কবরে সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, এর একটি মাধ্যম হয়ে ওঠে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কবরের তিনটি প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার তৌফিক দান করেন। এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন।
যাই হোক, বোনদের থেকে একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, বলেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, কোন পাপী বান্দার কবরে আযাব কি কিয়ামত পর্যন্ত থাকবে নাকি পাপ অনুযায়ী আযাব হবে? না, আযাব সে কিয়ামত পর্যন্ত হতে থাকবে যদি কোনো পাপী বান্দা হয়। আর আহ, যদি সে, যেহেতু তিনটি প্রশ্নকে লক্ষ্য করে যদি তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারে তখন থেকে তার আযাব শুরু হবে। তো সে আযাবের মধ্যেই থাকবে সে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে শেখ হেফাজত করে। শেখ মানে কেউ তিনটি প্রশ্ন হুম। উত্তর দিতে পারলো কিন্তু তার অনেক গুনাহ আছে, তার জন্য কি আযাব হবে নাকি হবে না? না, তিনটি প্রশ্নের সঠিক মতো উত্তর দিলে তো সে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আসবে যে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের তো তখন আর আযাবের কোনো ব্যাপার আসে না। পরবর্তীতে আবার কিয়ামতে হিসাব হবে, সেটা পরে ফেসলা হবে। কিন্তু সেই সময় পর্যন্ত সে মুক্ত থাকবে। মানে ওই পাপী মুমিনদের একটা ইয়ে আসে না, সেটা বলছি। না, পাপ আছে সেটা পরে আবার, কিন্তু ওই জায়গায় যেহেতু তিনটি প্রশ্ন হাদিস অনুযায়ী, যে যদি তিনটি প্রশ্নের সঠিক মতো উত্তর দিতে পারে তাহলে সে তখন থেকে সে নিয়ামতে থাকে। এবার কেয়ামতের মাঠে তার পুরো সবগুলো আমল অনুযায়ী তার হিসাব নিকাশ হবে, তখন একটা ফয়সালা হবে। এটা প্রথম ধাপ। জি শেখ। শেখ, একটা প্রশ্ন তারপরে আমার একটা প্রশ্ন যে হুম শেখ, যে কোনো যে কোনো মুস্তাহাব বা নফল ইবাদতে এইগুলোতে মানে তো আযাবের কোনো ইয়ে আসে নাই, মানে এগুলো না করলে যে শাস্তি হবে এখন আসে নাই, তাহলে মানে এগুলোতে ভয় কিভাবে রাখতে হবে, ভয় বা আশা? ভয় আপনি এই জন্য, মানে ভয় এই এইভাবে রাখবেন যে আমি অতিরিক্ত যদি ইবাদত করি তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচবো, কারণ ফরজের ত্রুটি থাকবে না, এর কোনো মারণ ফরজের ত্রুটি থাকতেই পারে আমাদের মধ্যে। অন্য হাদিস আছে না যে মানুষের যখন ফরজের ত্রুটি থাকবে তার নফল দ্বারা সেটা পরিপূর্ণ করা হবে। তো জি আমার শেখ। যদি ফরজের ত্রুটি থাকে তাহলে এর দ্বারা পরিপূর্ণ করা হবে, তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। এটা এই ভয়ে আমরা অতিরিক্ত করতে পারি। তারপর যেটা আশা, আশা তো স্পষ্ট আশা করে করবেন, আরো ভালোবেসে করবেন। হম। জি শেখ, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, তারপর আরেকটি বিষয় যে অনেক ক্ষেত্রে আপনার আশাটা একটু বেশি থাকে, সেটা বিশেষ অবস্থাকে কেন্দ্র করে। যেমন একজন ব্যক্তি অসুস্থ আছে, একজন ব্যক্তি অসুস্থ আছে, তো সে সময় সে আল্লাহর প্রতি কি রাখবে, বেশি আশা রাখবে, বেশি আশা রাখবে, ওলামায়ে কেরাম বলেছেন। তো এই ক্ষেত্রে সামান্য একটু এদিকে হয়, মানে অবস্থাকে কেন্দ্র, কিন্তু স্বাভাবিক ভাবে এই তিনটি জিনিস যেন আমাদের ইবাদতের মধ্যে থাকে। জি শেখ, বুঝতে পারছি, জাযাকাল্লাহ খাইরান। এই যে, বারাকাল্লাহ ফিক। তাহলে শেষ করে দিই, হ্যাঁ? জি শেখ। আর সকলে আমরা দোয়াটি পাঠ করবো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।